গত প্রায় ১.৫ বছর ধরে অশান্তি দেখেছেন বাংলাদেশের মানুষ, আর সেই বাংলাদেশের মানুষ আবার অশান্তি দেখছে আজকের ভোটে। সকাল থেকে ভোট শুরু হয়েছে এবং সেই ভোটে এখনো পর্যন্ত ৩৩% ভোট পড়েছে বেলা ১২টা পর্যন্ত। কিন্তু এখন বোমাবাজি, ছাপ্পা, সমস্ত কিছু মারামারি। মুন্সিগঞ্জের ছবি দেখুন, মুন্সিগঞ্জে পদ্মাপাড়ে ভোটে তুমুল অশান্তি, মুন্সিগঞ্জে জামাত বিএনপি সংঘর্ষে বোমাবাজির ছবি দেখুন, আওয়াজ দেখুন, আওয়াজ শুনুন। জেলায় জেলায় ভোট কেন্দ্রে মারামারি, মূলত জামাত আর বিএনপির মধ্যেই মূল দুটো দল যারা লড়ছে এই বাংলাদেশ ভোটে। সকাল থেকে শান্ত ছিল পরিস্থিতি, একে একে তারেক রহমান থেকে আরম্ভ করে মোহাম্মদ ইউনূস, শফিকুল ইসলাম, শফিকুল রহমান সবাই ভোট দিয়েছেন। তার মধ্যেই মারামারি, কোথাও বোমাবাজি। এবার ঢাকায় চলে যাব, একেবারে ঢাকায় সরাসরি মণিপুর স্কুলে উত্তেজনা, ছাপ্পার অভিযোগে ভোট কেন্দ্রে তুলকালাম। দেখুন, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ, কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। এখানেও সেই বিএনপি আর জামাত। একেবারে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এই মণিপুর, সেখানে স্কুলে ছাপ্পার অভিযোগ। বেলঘর, বাংলাদেশের বেলঘর, সেখানে দেদার ছাপ্পা। এখানে আবার বিএনপির বিরুদ্ধে অভিযোগ দেদার ছাপ্পা দেওয়ার। অতর্কিত আক্রমণ করে ধানশিষের প্রার্থীর লোকেরা আর অসহায় ভোট কর্মীরা অনেকক্ষণ দরজা ভাঙাভাঙির চেষ্টা করতে, আমরা ভিতর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বন্ধ রাখার জন্য, কিন্তু সর্বশেষ দরজার ওই যে হুক খুলে তারা ঢুকে গেছে এবং আমাদের মাথা আঘাত করার চেষ্টা করছে এবং সর্বোচ্চ চেষ্টা করছি এটা। শেষ পর্যন্ত 15-20টা ব্লেড পেপার ওনারা সিনে চিল মারতে, কিন্তু ভিতরে ঢুকে আমি দিই এবং আমি ব্লেড বক্সটা আমার নিজ দায়িত্বে রাখছি এবং এখন যেগুলো আছে এভাবে পড়ে আছে। এটা কি বিএনপির ধানশিষের প্রার্থী? আপনি কি দেখেছেন এখান থেকে ছিল তারা বোমাবাজি, মারামারি, ছাপ্পা। বাংলাদেশে এইরকম অবস্থায় আওয়ামী লীগ একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে জামাতের বিরুদ্ধে অভিযোগ ছাপ্পা দেওয়ার। দেখুন, একজন নির্বাচন কর্মী অর্থাৎ প্রিসাইডিং অফিসার, তিনি ছাপ্পা দিচ্ছেন এরকমটাই অভিযোগ করে পোস্ট করেছে আওয়ামী লীগের ভিডিও। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ, আওয়ামী লীগ এবারের ভোটে লড়তে পারছে না। এই প্রথম আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হচ্ছে। এরপরে ময়মনসিংহের শেরপুর, সেখানে দেখুন তুমুল উত্তেজনা, সেখানে ব্যালট বক্স ছিনতাই হয়ে যাচ্ছে। ব্যালট পেপারে একেবারে ছাপ্পা, দেখুন একজনই ছাপ্পা দিয়ে যাচ্ছে। মারামারি, দুষ্কৃতীদের দাপট। ভোট দিতে না পেরে ভোটাররা ফিরে যাচ্ছেন। কি বলছেন ভোটাররা? এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক? কোনটা তাহলে বললেন কে? তাহলে বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? মানে ওই যে সেটা তো আপনাদের ব্যর্থতা। ভোট কেন্দ্রে গেলাম, আমার বলতেছে যে আমার ভোট হয়ে গেছে। আমি তো স্যার ভোট দিই নাই স্যার, আমি প্রথমবার গেছি, প্রথমবার আমার বলতেছে আমার ভোট হয়ে গেছে। এই কারচুপি তো স্যার মানা যায় না। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে, ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোট দিতে পারেননি, কিন্তু ভোট হয়ে গেছে। টাঙ্গাইলে দেখুন, বাংলাদেশের সেখানেও ছাপ্পা ভোট। প্রিসাইডিং অফিসার নিজে ছাপ্পা ভোট দিচ্ছেন, নিজে একেবারে দেখুন পর পর ছাপ্পা ভোট, পর ছাপ্পা ভোট। কোথাও বোমাবাজি, কোথাও মারামারি, কোথাও ছাপ্পা ভোট, একেবারে দেদার ছাপ্পা। সরাসরি চলে যাব, বাংলাদেশ থেকে রয়েছেন CNN নিউজ 18-এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষ। পল্লবী, ভার কার দিকে বেশি, ধারে ভারে কারা এগিয়ে? এই যে জামাত এবং বিএনপির মধ্যে মারামারি, ছাপ্পা, বোমাবাজি, কে এগিয়ে এখনো পর্যন্ত? ভোট তো পরে।
ঠিক আছে, 8 ঘন্টা আরো বাকি আছে। আমার 4:30 নাগাদ, এখানে 4টে বাজে ঢাকাতে, হ্যাঁ। 4:30 নাগাদ ভোটিংটা বন্ধ হবে। হ্যাঁ। 5টা নাগাদ আমাদের বলা হয়েছে যে কাউন্টিংটা শুরু হবে। আর যেহেতু এবার অনেক পোস্টাল ব্যালেটও আছে, এই জন্য হয়তো আজকে দেড় রাত্রি বা কালকে সকালে। কিন্তু এখানটা যদি আপনি ওপিনিয়ন পোলসকে জিজ্ঞেস করেন, ওরা সবাই বিএনপিকে একটা এজ দিচ্ছে। আচ্ছা। ওনাদের মতামত হচ্ছে যে বিএনপি হয়তো ইলেকশনটা এই জন্যই জিতবে, কারণ সব থেকে প্রথমে ওদের সংগঠনটা খুব স্ট্রং। ওটা একটা পুরনো পার্টি, আওয়ামী লীগের মতন। এই জন্য বিএনপির গ্রামে গ্রামে সংগঠনটা ভীষণ স্ট্রং, জামাতেরটা অত স্ট্রং না। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক লোকরা এটা মনে করে যে জামাত আসলে একটা সারিয়াকে তোমরা ফেরত আনবে, হয়তো রাইটসটাকে কার্টেল করা হবে। আর মহিলা ভোটগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মহিলারা বেশিরভাগ বিএনপিকে ভোট দিতে চান, বেগম খালেদা জিয়ার লেগেসিটাকে মনে রেখে ওনাকে হয়তো ভোট দিতে চান। কিন্তু 40 মিলিয়ন ফার্স্ট টাইম ইয়াং ভোটার্স আছে, ওরা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি, যেটা হচ্ছে স্টুডেন্ট আপরাইজিংয়ের একটা পলিটিক্যাল পার্টি, ওরা জামাতের সাথে একটা অ্যালায়েন্স করেছে। আর জামাতের মত হচ্ছে যে এই অ্যালায়েন্স করে স্টুডেন্টসরা আমাদের যদি ভোট দেয় তাহলে আমরা হয়তো সরকারে আসতে পারবো। যেমনকি আপনি সব রিপোর্টসগুলো দেখাচ্ছে, এখানটায় বিএনপি আর জামাত দুজনে একটার উপরে এই আরোপ লাগাচ্ছে যে তোমরা রিগিং করেছো, লোকদের ভয় দিচ্ছ, এই জন্য লোকরা বাইরে যেয়ে ভোট দিচ্ছে না। কিন্তু এখনও অবধি 30-32% ভোট হয়েছে, পার্সেন্টেজ ভোট, যেটা অনেক লোকরা বলে অত খারাপ ফিগার্স না। পল্লবী, এবারই প্রথম খালেদা জিয়া এবং শেখ হাসিনা ছাড়া ভোট হচ্ছে, এই বিষয়টিকে, এই যে জেন জির কথা বলা হচ্ছিল, তারা কিভাবে দেখছেন? জেনজি, আমি যেরকমকে বললাম, 40 মিলিয়ন ফার্স্ট টাইম জেনজি ভোটার্স। আর এই যে ইলেকশনটা হচ্ছে, নির্বাচনটা হচ্ছে, এটা স্টুডেন্ট আপরাইজিংয়ের পর প্রথম ইলেকশন। আর আমার মনে হয় ইউনিস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এটা খুব চাপও ছিল কি আপনাকে একটা ইলেকশন করাতে হবে, নির্বাচন করাতে হবে। এই জন্য জেনজি কাকে ভোট দেয় ওটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, কারণ জেনজি জায়গায় জায়গায় ওদের ভলেন্টিয়ার্সগুলো আপনি দেখতে পারবেন। আর সব জেনজি কিন্তু জামাতের সাপোর্ট করছে না, অনেক জেএমসি হচ্ছে, যেটা বিএনপির ইউথ উইং আছে, ছাত্রদল, ওদের জন্যেও কাজ করছে। তো এই জেনজি ভোটটা ভীষণ ডিভাইডেড। আমার মনে হয় 1-2 ঘন্টার মধ্যে হয়তো পিকচারটা একটু ক্লিয়ার হয়ে যাবে কি কোথায় এই ভোটগুলো গেছে আর কাকে লাভ হবে। পল্লবী, 1.5 বছর ধরে প্রায় বাংলাদেশের মানুষ তো অশান্তি দেখেছে চারিদিকে। আমরা ভোটটাকে ফেস্টিভ হিসেবে দেখি, ভোট উৎসব হিসেবে দেখি। বাংলাদেশের মানুষও কি এতদিন পরে ভোটটাকে সেইভাবেই দেখছেন? একদম। আমি সকালে যে রিপোর্টটা পাঠিয়েছিলাম, বিএনপি যেখানটায় তারিক আনওয়ার ভোট দিতে এসেছিলেন, আর জায়গায় জায়গায় আমি যত জায়গায় ঘুরেছি, ঢাকাতে এটা হচ্ছে ধানমন্ডি এরিয়া, এখন আপনি দেখছেন কি লোকরা বাইরে বেরোচ্ছে, কিন্তু এখানটায় এদের মধ্যে খুব এনথুজিয়াজম ছিল। ওদের বক্তব্য হচ্ছে, অনেক লোক আমাকে বললো দিদি 16 বা 17 বছর পর প্রথম রিয়েল নির্বাচন হচ্ছে। কিন্তু এখানটা বেশিরভাগ লোকদের মধ্যে একটা এনথুজিয়াজম আছে, কেন ওরা মনে করে যে এই নির্বাচনটা যদি একদম রিগিং না হয়, একটা পলিটিক্যাল স্টেবিলিটি আসবে। ওই পলিটিক্যাল স্টেবিলিটিটা ভীষণ দরকার। এখানে চাকরি নেই, এখানটা জেনজিরা চাকরি চায়, এই জন্য একটা পলিটিক্যাল স্টেবিলিটি, একটা গ্লোবাল অ্যাকসেপ্টেবিলিটি, এই দুটো জিনিস বাংলাদেশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। আমরা কথা বলছিলাম CNN নিউজ 18-এর সিনিয়র এডিটর পল্লবীর সঙ্গে। বাংলাদেশ থেকে সরাসরি জানালেন কি পরিস্থিতি, এবং আজকে সকাল থেকেই ভোট উৎসব বাংলাদেশে, তার মধ্যেও কিছু অশান্তি হচ্ছে, ব্যাপক বোমাবাজি, দেদার ছাপ্পা, কিন্তু লাইনে প্রচুর মানুষ, বহু মহিলা লাইনে দাঁড়িয়েছেন তাদের ভোট দিতে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। মহানন্দের দিন, মহানন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। কাজে আমরা অতীতকে ফেলে, দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্ন চলে গেলাম। আজকেই সেই দিন, সারা জাতির জন্য আজকে মুক্তির দিন, সেটা আমরা উৎসব পালন করছি। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। নীরব পরিবেশেই নির্বিঘ্নেই আমি ভোট প্রদান করলাম। আমি
জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এরই মধ্যে আবার এ রাজ্যের সীমান্তে বনগাঁয় এক বাংলাদেশি ধরা পড়ল। এই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বনগাঁর মতিগঞ্জ থেকে বাংলাদেশিকে গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, উত্তর 24 পরগনার বনগাঁ মতিগঞ্জ এলাকা থেকে গতকাল বনগাঁ থানার পুলিশ এক সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ধৃত এই ব্যক্তির নাম উতঙ্ক গাইন। তিনি বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে এসেছিল চিকিৎসার কাজে এবং চিকিৎসা করিয়ে এখান থেকে গতকাল তিনি আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই বনগাঁ মতিগঞ্জ এলাকায় এসেছিল। পুলিশ তাকে পরবর্তীতে গ্রেপ্তার করে এবং তার কাছে কোনো বৈধ কাগজপত্র পুলিশের তরফ থেকে কিন্তু পায়নি। আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানা পুলিশের পক্ষ থেকে। বেশ, এ রাজ্যের কিছু ছবি। পদ্মাপাড়ে ভোট হচ্ছে, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত। কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে বাণিজ্য বন্ধ। আজ ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে এই সীমান্ত, যার ফলে ব্যবসায় কিছুটা হলেও ধাক্কা খাবে। এবার চলে যাব ফুলবাড়ি। ওপারে ভোট, এপারে সতর্কতা। ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট। ফুলবাড়ি সীমান্তে অতিরিক্ত বাহিনী। সকাল থেকে বন্ধ ফুলবাড়ি সীমান্ত। আজ ও কাল আমদানি রফতানি বন্ধ।